আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার কাছে আমার কেক বানানোর প্রসেসিংটা জানতে চেয়েছিলেন। তো আমি আজকে আপনাদের সাথে ৩ ডিমের রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি ডিমকে ফাটিয়ে নিয়ে কুসুম থেকে সাদা অংশটা আলাদা করে নিলাম। এরপরে আমি ধীরে ধীরে অল্প অল্প করে চিনি নিয়েছি। ৩ ডিমের ক্ষেত্রে আমি এখানে হাফ কাপ মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি ইউজ করবো। সব একসাথে দিব না, অল্প অল্প করে দিয়ে বিট করতে থাকবো। তো যত বিট করতেছি আমি তত ফোমি হয়ে আসতেছে। ৩ ডিমের মেজারমেন্টে আমার আলহামদুলিল্লাহ 2 পাউন্ডের কেক হয়। তবে সেটা হচ্ছে আপনার সাইজ অনুসারে কথা। আপনার যদি ডিমের সাইজটা ছোট হয় সেক্ষেত্রে 4টা ডিম ইউজ করতে হয়। চিনিগুলো যতক্ষণ না গলে যাবে ততক্ষণ যাবত বিট করতে হবে। আর বিট করার পর একটা ফুল ক্রিমি স্ট্রাকচার চলে যতক্ষণ না আসবে ততক্ষণই বিট করতে হবে। তো আমার প্রায় 15 মিনিট মতো বিট করতে হয়েছিল। এই যে বিট করতে করতে আমার ফোমের স্ট্রাকচার চলে আসছে, খুব সুন্দর বিট হয়েছে মাশাআল্লাহ। এখন আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম এবং হাফ টিস্পুন চকলেট ইমালচন দিলাম। আমি আবারও বিট করে নিলাম 2 মিনিট মতো। এরপর হচ্ছে আমি দেব 1 টেবিল চামচ তেল, সয়াবিন তেল। তেল দেওয়ার পরে খুব বেশি সময় যাবত বিট করা যাবে না, তাহলে আপনার ফোমের ভাবটা কমে আসবে। তেল দেওয়ার পরে সর্বোচ্চ 2 মিনিট বিট করতে পারবেন, 1 মিনিট করলে এনাফ। তো আমি তেল দিয়ে 1 মিনিট মতো বিট করে নিই। বিট করার পরে আমি হচ্ছে শুকনো উপকরণের প্রসেসিংয়ে চলে যাই। শুকনো উপকরণগুলো ছেড়ে নেওয়ার জন্য এখানে আমি হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ দুধ পাউডার, 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 টেবিল স্পুন বেকিং পাউডার অ্যান্ড হাফ টেবিল স্পুন বেকিং সোডা। এই সব উপকরণ আপনার খুব ভালো মতো চেলে নিতে হবে। প্রয়োজনে 2বার করে চেলে নিতে হবে যাতে কোনো দানা বা কিছু না থাকে। আমি 2বার করে চেলে নিলাম। এখন হচ্ছে আমার মিক্সিং করার পালা। তো মিক্সিং করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করে মিক্সিং করতে হবে। যদিও আমি এখানে ভিডিওটা অনেক লং হচ্ছে তাই স্পিডটা বাড়িয়ে দিলাম, কিন্তু আমি এটা অনেক আলতোভাবে করেছিলাম অনেক সময় নিয়ে। এই কাজটা আমার করতে প্রায় হচ্ছে আধা ঘন্টা 40 মিনিট এরকমই চলে যায়, কিন্তু আপনাদের ভিডিওর স্পিড বাড়ানোর কারণে ভিডিওটা 4 মিনিটে চলে আসছে। তো আমি একবারে না বারবার করে আস্তে আস্তে করে এগুলো মিক্স করে নিলাম ভালো করে। ভালোভাবে মিক্স করতে হবে। এটা করতে করতে আমার মিক্সিং প্রসেসিং প্রায় কমপ্লিট, মিক্স করা শেষ প্রায় সুন্দর মতো। এখন আমার নেক্সট স্টেপ হচ্ছে বেকিং পেপার বিছানো। যে মোল্ডে দিব সেই মোল্ডে আমি 7 ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি। আমি এটাতে বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিলাম চারপাশে ভালো করে। এটা ভালো করে করা শেষ। আমি কিন্তু এর আগে চুলার মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়ে প্রিহিটের জন্য দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাবো। সব ঢেলে দেওয়া শেষ। ঢেলে দেওয়ার পরে একটু ড্যাপ ড্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনো বাতাস না থাকে। তো আমি একটু ড্যাপ ড্যাপ করে নিলাম ভালো করে, কয়েকবার করে ড্যাপ ড্যাপ করে নিলাম। ওই যে দেখেন বাতাস বের হচ্ছে চিটি হয়ে। এটা আমি একটা চুলাটা মিডিয়াম টু লো আছে রাখতে হবে। চুলা বসিয়ে দিলাম সুন্দর করে। এটা কিন্তু প্রিহিটেড ছিল, 10 থেকে 15 মিনিট আগে আমি প্রিহিট করে নিয়েছিলাম। এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন আমি প্রায় হচ্ছে 30 থেকে 35 মিনিট পর দেখবো, কিন্তু আমি কিছুক্ষণ পর পরে ঘুরে ঘুরে দেখে যাই। তো মাশাআল্লাহ আমার কেক কমপ্লিট হয়ে গেছে। আমি একটু চেক করে নিচ্ছি, যাবো পারফেক্ট মাশাআল্লাহ। ডাবল হয়েছে। আমি যতটুকু দিয়েছিলাম তার চেয়ে ফুলে ডাবল হয়।